কি হলো দাদা, এত কি ভাবছো? গিরিধর ভাই, ওকে বরং এই অশ্বত্থ গাছের নিচে রেখে যাই, ওর নিজের লোকেরা ওকে তুলে নিয়ে যাবে। কিন্তু এর অবস্থা তো খুব খারাপ। গিরিধর ভাই, আমি ব্যবসাদার মানুষ, একে নিয়ে কোথায় কোথায় ঘুরবো। আর যদি তোমার কথা বলো, তাহলে বিনা কারণে কারোর ওপর বোঝা চাপিয়ে দেওয়া আমার ধর্ম নয়। এত কি ভাবছো গিরিধর ভাই? আরে তুমি তো নিজেই বলেছিলে যে অশ্বত্থ গাছ হলো শনিদেবের খুব প্রিয়। অত চিন্তা করো না, শনিদেব স্বয়ং ওকে রক্ষা করবেন। দেখুন দাদা, আমার তো মনে হচ্ছে শনিদেব অবশ্যই ওকে রক্ষা করতে চাইছেন, না হলে উনি আমার কাছে কেন আসবেন? দাদা, আমি তো একে বাড়ি নিয়ে যাব। গিরিধর, আমিও সেটাই চাইছি। তুমি আমার মনের কথাটাই বলে দিলে। তোমার ভক্তি বিক্রমাদিত্যের মনে শ্রদ্ধা জাগিয়ে তুলবে। তোমার সঙ্গে থেকেও জীবনের মূল্যটা বুঝতে শিখবে। ও বুঝতে পারবে যে সম্পর্কের মূল্যটা কি, ভালোবাসার পরিভাষাই বা কি। ও জানতে পারবে যে প্রেমের শক্তি দুনিয়ার সবচাইতে বড় শক্তি। আর ওর অহংকার চিরকালের মতো দূর হয়ে যাবে। ওর সাড়ে সাথী সফল হবে। কি ভাবছেন দাদা? ও কিছু না গিরিধর ভাই, তুমি ওকে নিয়ে যাও, আমি আমার পথে এগোই। হ্যাঁ হ্যাঁ, চলে তো যাবেন। যদি আপনার তাড়া না থাকে তাহলে কাছেই তো আমার বাড়ি, একটু বিশ্রাম নিয়ে তারপরে নয় চলে যাবেন। আর সেই সুযোগে তোমার স্ত্রীর সাথেও আমার পরিচয় হবে। অনেকদিন ধরে ও আমাকে ডাকছে।